হাই স্টুডেন্টস, আজকে আমরা জেক্সপো 2020 জন্য যে পার্টটা ডিসকাশন করব সেটা হচ্ছে তোমাদের জ্যামিতি পার্ট। ঠিক আছে? তো আজকে জ্যামিতির অনেকগুলো কোশ্চেন আছে, সেই কোশ্চেন সবাই প্রত্যেকে ভালো করে দেখবে। এবং একটা ইনফরমেশন দিয়ে রাখি, জেক্সপো 2020 এখনও কিন্তু কোনো এক্সাম ডেট কিন্তু আসেনি। এক্সাম হওয়ার যেটা চান্সেস সেটা হচ্ছে জুলাইয়ের লাস্ট বা আগস্ট মাসে এক্সাম হবে। আমাদের ইনস্টিটিউট থেকে এই মুহূর্তে অনলাইন ক্লাসেস শুরু হয়েছে। যদি কোনো স্টুডেন্ট অনলাইন ক্লাসেস এবং অনলাইন টেস্ট দিতে চাও তো তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের নিচে লিঙ্কের মধ্যে আমাদের নাম্বার দেওয়া থাকবে, লিঙ্কে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে কিছু জ্যামিতিক কোশ্চেন আমরা ডিসকাশন করছি। আজকে ফার্স্ট কোশ্চেন, ত্রিভুজ এবিসি এর মধ্যমা তিনটি ছেদবিন্দু জি, ত্রিভুজের ক্ষেত্রফল 60 বর্গ সেমি হলে ট্রায়াঙ্গেল জিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? কোশ্চেন দিয়েছে আমাকে ত্রিভুজ এবিসি, এই যে পুরো ত্রিভুজ, এই পুরো ত্রিভুজটার মান বলছে 60 সেমি, 60 বর্গ সেমি। তাহলে কোশ্চেন চেয়েছে তিনটে ছেদবিন্দু, ছেদবিন্দু একটা, ছেদবিন্দু দুটো এবং তিনটে ছেদবিন্দু পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। আমাকে এখন দিয়েছে এই যে জিবিসি এর মানটা আমাকে বের করতে বলেছে। জিবিসি এর মানটা আমাকে বের করতে বলেছে। আমি একটা পার্ট দেখে বলতে পারি, আমার দেখে মনে হচ্ছে যে এই একটা ত্রিভুজ তিনটে পার্টে ডিভাইড হয়েছে। তিনটে পার্টে আমাদের যে ত্রিভুজ, এই ত্রিভুজ আমার তিনটে পার্টে অলরেডি ডিভাইড হয়েছে। একটা পার্ট, দুটো পার্ট এবং তিনটে পার্টে আমরা ত্রিভুজকে ডিভাইড করেছি। যদি পুরো পার্টটার ভ্যালু থাকে 60, তিনটে পার্ট না, একটা পার্ট, দুটো পার্ট এবং তিনটে পার্টে আমরা ত্রিভুজকে ডিভাইড করেছি। পুরো পার্টটা যদি ভ্যালুয়েশন হয় 60, তাহলে এক একটা পার্টে ভ্যালুয়েশন হবে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে জিবিসি মান হচ্ছে 1/3 অফ ট্রায়াঙ্গেল এবিসি। 1/3 করলাম, ইন্টু করলাম ট্রায়াঙ্গেল এবিসি, এই পুরো এবিসি মান কি? পুরো এবিসি মান হচ্ছে 60 বর্গ সেমি দেওয়া ছিল, আমি কি বললাম ইন্টু 60। 3-এর সঙ্গে যখন 20কে ক্যান্সেল করছি, জিবিসি মান আসছে 20 সেমি স্কোয়ার। ওকে, তো আমরা আসছি আজকে নেক্সট কোশ্চেনে। আজকে যেটা নেক্সট কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ। এর মানে হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু হচ্ছে 6। এই বাহুটা 6 সেমি, এই বাহুটাও 6 সেমি এবং এই বাহুটা হচ্ছে 6 সেমি। ত্রিভুজে যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখার অংশের দৈর্ঘ্য কত? আমি কি বললাম, ধরলাম এক্স হচ্ছে এবির মধ্যবিন্দু এবং ওয়াই হচ্ছে এসির মধ্যবিন্দু। আমাকে চেয়েছে এই যে এক্স ওয়াই এর মানটা কী হবে। একটা পয়েন্ট বলছি, প্রত্যেকে একটু মনে শুনবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটি বাহুর সংযোজক রেখাংশ অলওয়েজ তৃতীয় বাহুর সাথে সমান্তরাল এবং তৃতীয় বাহুর অর্ধেক হয়। এটা কিন্তু আমরা 9-10-এ অলরেডি করেছিলাম। কন্ডিশন হতো এক্স ওয়াই সমান্তরাল হতো বি সি অ্যান্ড এক্স ওয়াই ইকুয়াল হতো হাফ অফ বিসি। তাহলে এই যে এক্স ওয়াই এর মানটা কী হবে? বিসির অর্ধেক হবে। তো বিসির মান ছিল আমাদের 6, সেই তুলনায় এক্স ওয়াইয়ের মান কী হবে? 6-এর হাফ। যদি এটা আমি হাফ করে দিই তাহলে এটার মান হচ্ছে আমার 3, তাহলে এক্স ওয়াইয়ের মান হচ্ছে 3 সেমি। আমরা আসছি আজকে আমাদের নেক্সট কোশ্চেনে। আজকে নেক্সট কোশ্চেন দিয়েছে সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটিকে সিদ্ধ করে? আমরা একদম একটা পয়েন্টে ডিসকাশন করছি, সেটা প্রত্যেকে মন দিয়ে শুনবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু অলওয়েজ একই বিন্দুকে নির্দেশ করে। মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি এরকমভাবে ছবি আঁকা হয়, তো এটাই হচ্ছে আমার পরিকেন্দ্র, এটাই হচ্ছে ভরকেন্দ্র এবং এটাই হচ্ছে লম্ব বিন্দু। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা অলওয়েজ একই বিন্দুকে নির্দেশ করে। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। যদি কোশ্চেন বুঝতে কোনো প্রবলেম হয় তো আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা আমাদের কল করতে পারো। আমরা কল ধরে সমস্ত স্টুডেন্টকে যে যে ম্যাথে প্রবলেম হচ্ছে তোমাকে সেই ম্যাথটা আমরা বুঝিয়ে দেবো, কল করতে পারো। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি যোগফল ও বিয়োগফল যথাক্রমে 110 ও 10, ক্ষুদ্রতম কোণটির মান কি? ভূমি সংলগ্ন মানে কি? এই একটা ত্রিভুজ, এই বাহুটা হচ্ছে এর ভূমির কোণ,
এটা হচ্ছে ভূমিস্থ কোণ, এটা হচ্ছে ভূমিস্থ কোণ। তো এই দুটো কোণের যোগফল বলছে 110। আমি বলতে পারি, আমি ধরলাম এর মানটা এ, এর মানটা বি, আর এর মানটা হচ্ছে আমার সি। তাহলে এর সঙ্গে বিকে যোগ করলে হচ্ছে 110। সিমিলারলি এই থেকে বিকে বিয়োগ করলে হচ্ছে 10, কারণ আমাকে বলা হয়েছিল যোগফল 110 বিয়োগফল 10। তো আমি এ প্লাস বিকে যোগ করলাম 110, বিয়োগ করলাম 10, আমি বি এর সঙ্গে বিকে ক্যান্সেল করলাম। যখন আমি এর সঙ্গে একে যোগ করছি আসছে আমার 2a, 110-এর সঙ্গে 10কে যোগ করছি আসছে 120। তাহলে এর মান কী হবে? 120কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এর মান হচ্ছে আমার 60 ডিগ্রি। এর মান কী এসছে? এর মান এসছে আমাদের 60 ডিগ্রি। যখন এর মান 60 ডিগ্রি এসছে, বি এর মান কী হবে? মানে এর সঙ্গে বিকে যোগ করলে হচ্ছে 110, এর সঙ্গে বিকে যোগ করলে 110, এর মান যদি হয় 60 ডিগ্রি, তাহলে বি এর মান 110 থেকে 60 ডিগ্রিকে মাইনাস করছি। 110 থেকে যদি আমরা 60 ডিগ্রি মাইনাস করি, বি এর মান হবে 50 ডিগ্রি। তাহলে এর মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি, বি এর মান হচ্ছে 50। তাহলে 60 আর 50 যোগ করলে 110। আমরা জানি যে একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180, তাহলে সি এর মান হবে 70 ডিগ্রি। কোশ্চেন ছিল যে ত্রিভুজের মধ্যে সবদিকে ক্ষুদ্রতম কোণ কোনটি? সবদিকে ছোট কোণ হচ্ছে যার মান হচ্ছে 50, তাই কোশ্চেনের অ্যান্সার হবে 50 ডিগ্রি। ওকে, আজকে নেক্সট কোশ্চেন আমরা আসছি। আজকে নেক্সট কোশ্চেন দিয়েছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এসিডি মান 140 এবং এবিসি ইকুয়াল 3 অফ বিএসি হলে এবিসি এর মান কী হবে? আমাকে এবিসি একটা ত্রিভুজ যার বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম। আমি বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এই যে কোণটা, এই কোণটা বলছে 140। ঠিক প্রত্যেকে শুনবে, এই কোণটা বলছে 140। একটা কথা বলতে পারি, এই পুরোটাকে যোগ করলে কি হয়? পুরোটা যোগ করলে হয় 180। যদি এটার মান হয় 140, তাহলে এই মানটা কত হচ্ছে? এই মানটা হচ্ছে আমার 40 ডিগ্রি। আমরা জানি যে একটা কোণ, দুটো কোণ এবং 3টে কোণকে যোগ করলে হয় 180। এর মধ্যে একটা কোণের মান অলরেডি 40 হয়ে গেছে, বাকি আছে দুটো কোণ। তাহলে আমি বলতেই পারি এর সঙ্গে বিকে যোগ করলে হবে 140। তো এটাকে আমরা এক্সাম্পলে কীভাবে মাথায় রাখবো? যে এই কোণটার সঙ্গে যদি আমি এই কোণটাকে যোগ করে দিই, এর মান অলওয়েজ হবে 140। মানে যে কোণটা বহিস্থ কোণ, বহিস্থ কোণের মানের সঙ্গে অন্তস্থ বিপরীত কোণের মানের সমষ্টি সমান। তাহলে এর সঙ্গে বিকে যোগ করলে 140। কোশ্চেনে দিয়েছে এবিসি সমান 3 অফ বিএসি। আমরা এটাকে যখন শর্টে লিখবো, তো অলওয়েজ আমরা মাঝের অ্যাঙ্গেলটাকে নেবো। তাহলে অ্যাঙ্গেল বি 3, অলওয়েজ মাঝের অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে এ। তাহলে বি সমান 3a, বি এর মান 3a। তাহলে এ প্লাস বি ছিল 140, এর জায়গায় এ বসিয়েছি। বি মানে 3a, বি এর মান 3a বসিয়েছি, সমান 140। 3a প্লাস এ, 4a সমান 140, এ মানে 140/4। যখন আমি 140কে 4 দিয়ে ডিভাইড করব, এর মান চলে আসবে 35। এর মান 35। আমরা একটু আগেই বললাম যে এর সঙ্গে বিকে যোগ করলে হচ্ছে 180, সরি এর সঙ্গে বিকে যোগ করলে 140। এর মান যদি 35 হয়, তাহলে বি এর মান 140 থেকে 35কে বিয়োগ করলাম 105। সি এর মান অলরেডি পেয়ে গেছি 40। আমাকে কোশ্চেনে দিয়েছে ট্রায়াঙ্গেল এবিসির মান, বি এর মানটা আমাকে বের করতে বলেছে, যে বি এর মানটা এসছে 105। কোশ্চেন সলভ। বি এর মান হচ্ছে 105। আমরা আসছি আমাদের আজকের নেক্সট কোশ্চেনে। ত্রিভুজ এবিসি এর বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। ত্রিভুজ এবিসি যার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এসিডি মান 120, এই মানটা দিচ্ছে 120। আমি একটু আগে বললাম না যে এই কোণটার সঙ্গে যদি আমি এই কোণটাকে যোগ করে দিই, এর মান অলওয়েজ হবে 120। তো আমি এর সঙ্গে বিকে যোগ করছি, যার মান হচ্ছে 120। এবারে বলেছে আমাকে বি সমান হাফ অফ এ। বি যদি হাফ অফ এ হয়, আমি লিখছি বি সমান হাফ অফ এ। 2কে আমি ক্রস গুণ করছি। যখন 2কে আমি ক্রস গুণ করছি, আসছে 2b সমান হচ্ছে এ।
2কে ক্রস গুণ করলে আসছে 2b সমান হচ্ছে a। আমি অঙ্কতে আসছি, তাহলে এর মান কি এসছে, এর মান এসছে 2b, a সমান 2b, b সমান b সমান 120, 2b প্লাস b 3b সমান 120, b এর মান 120কে 3 দিয়ে ডিভাইড করলে b এর মান আসছে 40 ডিগ্রি। b এর মান আসছে 40। আমরা জানি যে এর সঙ্গে b কে যোগ করলে হবে 120, তাহলে যদি এর সঙ্গে b কে যোগ করলে 120 হয়, b এর মান যদি 40 হয়, এর মান বসিয়েছি সমান 120, b হবে এই 40টা যখন ওইদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে 120 থেকে 40কে বিয়োগ করলে b এর মান হবে 80। এই পুরো কোণটা কত হয়, 180, তাহলে এটা যদি 120 হয়, এই মানটা হবে 60 ডিগ্রি। তাহলে এর মান এসছে আমাদের, b এর মান এসছে আমাদের 40, 1 সেকেন্ড না, জাস্ট এখানে একটু ভুল হয়েছে, b এর মান কত এসছে, এখানে b এর মান এসছে 40, এখানে আমি b এর মানটা বসাবো, এটা আমার হবে অ্যাকচুয়ালি a প্লাস 40, তাহলে এর মান হবে 80, এর মান হবে 80 এবং সি এর মান হবে 60 ডিগ্রি। তিনটে মান আমার চলে এসছে, আমরা এক্সাম হলে চেক করবো যে কার মান বের করতে দিয়েছে, সেই মানটাকে আমরা বসিয়ে দেবো। ওকে, আসছি আমরা নেক্সট কোশ্চেনে। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে এল পর্যন্ত বর্ধিত করা হলো। ত্রিভুজ এবিসি যার বিসি বাহুকে আমি এল পর্যন্ত বর্ধিত করলাম। এবিসি এবিসি আর এসিএল এসিএল এর অন্তর সমদ্বিখণ্ডক টি বিন্দুতে ছেদ করে। এটার সমদ্বিখণ্ডক এবং এই কোণটার সমদ্বিখণ্ডক এবং এই কোণটার সমদ্বিখণ্ডক পরস্পরকে টি বিন্দুতে ছেদ করে। আমাকে বলা হচ্ছে এর মান যদি 40 হয়, তাহলে এটার মান কি হবে। আমি কোশ্চেনটা সলভিংয়ে আসছি না, ছোট্ট ট্রিক্স বলছি, যে এর জন্য এটা মাথায় রাখবে যে এর মানটা যা হবে, এর মানটা অলওয়েজ তার হাফ হবে। যদি এটার মান হয় 40, এর মান হবে 20। হয়তো এক্সাম্পল হতে পারে যে এটার মান দিয়েছে 60, তখন এটা মান কি হবে, এটা মান হবে 30। তো এই পার্টটা প্রত্যেকে মনে রাখবে যে এখানে যে মানটা দেওয়া থাকে, এই মানটা অলওয়েজ তার হাফ হবে। তাহলে কোশ্চেন ছিল বিএসি যদি 40 হয়, তাহলে বিটিসি এর মান হবে 20। কেন, এই মানটার থেকে এই মানটা অলওয়েজ অর্ধেক হবে, এর মান হচ্ছে 40 20। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। এবিসিডি একটি আয়তক্ষেত্রের এবির দৈর্ঘ্য 4। আয়তক্ষেত্র কাকে বলে, যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা অলওয়েজ ইকুয়াল। তাহলে যদি এটার মান হয় 4 সেমি, এটার যদি মান হয় 4 সেমি, তাহলে এটা মান কত, 4 সেমি। বলছে এবির মধ্যবিন্দু এক্স, যদি এবির আমি এটা নিয়ে মধ্যবিন্দু, যদি এই পার্টটা আমি নিয়ে মধ্যবিন্দু, যদি এই পার্টটা আমার 4 হয়, যদি এই পার্টটা আমার 4 হয়, তাহলে এই পার্টটা হবে আমার 2। এবং বলা হয়েছে বিসির মধ্যবিন্দু ওয়াই, এই যে বিসি এর মধ্যবিন্দু নিচ্ছে আমি ওয়াই, এক্স ওয়াই, এই যে আমি এক্স ওয়াই করেছি, এই এক্স ওয়াই এর মান এসছে 2.5 সেমি। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কী হবে, আমাকে জাস্ট এই মানটাকে বের করতে বলেছে। তোমাদের আমি একটা মান বলেছিলাম, যে মানটা বলেছিলাম মুখস্থ রাখতে পিথাগোরাসের জন্য 3 4 5। এটা আমি বলেছিলাম যে পিথাগোরাসের জন্য মানটা মুখস্থ রাখতে, যে 3 4 থাকলে কত হয় 5। আমি প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ করছি, এটা 15, 5 দিয়ে গুণ করলে 20, 5 দিয়ে গুণ করলে 25। 2.5কে আমি বলতে পারি 25, 2কে বলতে পারি 20, তাহলে এর ডাইরেক্ট মান আসবে 15। যদি কেউ বুঝতে না পেরেছ, তো দেখে মনে হচ্ছে এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্বর মান কি হয়, অতিভুজের স্কোয়ারিং মাইনাস ভূমি স্কোয়ারিং। আমি কি করছি, অতিভুজের স্কোয়ারিং মাইনাস ভূমি স্কোয়ারিং। 2.5 যখন স্কোয়ারিং করেছি 6.25 মাইনাস 4 এসছে 2.25, তাহলে বি ওয়াই স্কোয়ার এসছে 2.25। তাহলে বি ওয়াই এর মান কী হবে, এটা রুট, যখন আমি রুট করবো এর মান চলে আসবে 1.5। যদি এই মানটা আমার 1.5 হয়, যদি 1.5 হয়,
তাহলে এটা তো ডাবল, কেন ওয়াই যেহেতু ছিল বিসির মধ্যবিন্দু, যদি ডাবল হয় তাহলে এটা কী হবে ইনটু 2 হবে। তাহলে 1.5কে যখন আমি 2 দিয়ে গুণ করছি বিসির মান চলে আসছে 3 সেমি। কোশ্চেন সলভ। আমরা আসছি আমাদের আজকের নেক্সট কোশ্চেনে। আজকে নেক্সট কোশ্চেন 12 সেমি বাহু বিশিষ্ট, যে কোশ্চেনে আমি আলোচনা করছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকে একটু ভালো করে দেখবে। 12 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অভ্যন্তস্থ ও যে কোনো একটি বিন্দু। আমি একটা ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু হচ্ছে 12 সেমি, প্রত্যেকটা বাহু হচ্ছে 12 সেমি। আমি ত্রিভুজের মধ্যে যে কোনো জায়গায় একটা বিন্দু নিলাম, বিন্দু হচ্ছে ও বিন্দু দিয়ে বাহুগুলির উপর অঙ্কিত লম্ব তিনটির দৈর্ঘ্যের সমষ্টি কত? আমি লম্ব টানছি ও এ, ও বি, ও সি। আমি কি বললাম ও দিকে এ, ও দিকে বি, ও দিকে সি লম্ব টানলাম। কোশ্চেন দিচ্ছে এই লম্ব তিনটির সমষ্টি কী হবে? লম্ব তিনটির সমষ্টি কী হবে? যে পাঠটা বলছি পাঠটা খুব মন দিয়ে শুনবে। সমবাহু ত্রিভুজের লম্ব তিনটির সমষ্টি ত্রিভুজের উচ্চতার সাথে অলওয়েজ ইকুয়াল হয়। এই তিনটের লম্ব সমষ্টি ত্রিভুজের উচ্চতার সাথে ইকুয়াল হয়, এটা একটা ফর্মুলা। তো এই ফর্মুলাটা কিন্তু প্রত্যেকেই মুখস্থ রাখবে। যদি ফর্মুলা মুখস্থ করেছো অঙ্ক তোমার সলভ হবে, আদার্স কিন্তু তোমার ম্যাথটা কিন্তু সলভ হবে না। তাহলে ও এ, ও বি, ও সি। এবার আমি আসছি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা ফর্মুলা কী হয়? সমবাহু ত্রিভুজের উচ্চতা ফর্মুলা হয় √3/2 ইন্টু এ। ওই বসিয়েছি ও বি, ও সি বসিয়েছি, √3/2 বসিয়েছি এ। এ মানে হচ্ছে বাহু, বাহু দেওয়া ছিল আমার 12, আমি 12কে বসিয়েছি। 2 দিয়ে 12কে কাটছি, আসছে আমার 6। তাহলে আসছে কত? 6 ইন্টু √3, 6√3। এর মানে হচ্ছে এটার সঙ্গে এই তিনটেকে যোগ করলে এর মানটা আসছে উচ্চতার সাথে সমান। আমি উচ্চতার সাথে সমান করলাম, সমান করে আমি এই তিনটের মান বের করলাম 6√3। কোশ্চেন সলভ। মানে কোশ্চেন যদি তোমার দেওয়া থাকে যে লম্ব তিনটির সমষ্টি কী হবে, লম্ব তিনটির সমষ্টি হবে এর উচ্চতার সাথে ইকুয়াল। কি বললাম? লম্ব তিনটির সমষ্টি হবে উচ্চতার সাথে ইকুয়াল। রিপিট বলছি, উচ্চতা ফর্মুলা কি? √3/2 ইন্টু এ। এ মানে কত? 12, আমি কাটছি 6। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 6√3। লম্ব তিনটির সমষ্টি আর উচ্চতা অলওয়েজ ইকুয়াল, অ্যান্সার হচ্ছে 6√3। আসছি আজকের আমাদের লাস্ট কোশ্চেন। একটি সমবাহু ত্রিভুজের মধ্যস্থ কোনো বিন্দু থেকে বাহুগুলির ওপর তিনটি লম্ব টানা হলে যেগুলো হচ্ছে 6, 7, 8 সেমি, ত্রিভুজের বাহুদৈর্ঘ্য কী? একটা পয়েন্ট নিয়েছি যেখানে লম্ব টেনেছি, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। কোশ্চেন দিয়েছে যদি 6, 7, 8 হয় তাহলে বাহু দৈর্ঘ্য কী হবে? আমি একটু আগেই ডিসকাশন করলাম না যে লম্ব তিনটি সমষ্টি ত্রিভুজের উচ্চতার সাথে ইকুয়াল, লম্ব তিনটি সমষ্টি ত্রিভুজের উচ্চতার সাথে ইকুয়াল। তাই লিখছি লম্ব তিনটি সমষ্টি করেছি যেটা উচ্চতার সাথে ইকুয়াল। তাহলে 6 + 7 + 8 উচ্চতার সাথে ইকুয়াল করেছি, এটাকে যোগ করলে আসছে 21 সমান হচ্ছে √3/2 ইন্টু এ। কার মান চাই? বাহু এর মান চাই। আমি 2কে ক্রস গুণ করছি, 21 ইন্টু 2 বসিয়েছি, এই √3কে বাই করলাম, √3 বাই করেছি, এ সমান 21 ইন্টু 2/√3। আমি 21কে বলতে পারি 7 ইন্টু 3, তাহলে 7, 3 মানে √3, 2 বসিয়েছি বাই √3, এটার সঙ্গে এটা ক্যান্সেল করলাম, 7 দুগুণে আসছে 14√3। তাহলে বাহু দৈর্ঘ্য হচ্ছে আমার 14√3। আজকে তোমাদের ক্লাসেস এখানেই শেষ হলো এবং আমরা নেক্সট দিন আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে? প্রত্যেক স্টুডেন্টকে বলা হচ্ছে যদি তোমরা কেউ অনলাইন ক্লাসেস চাইছো, আমাদের যে নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আমাদের নাম্বার, এটাও আমাদের নাম্বার, তুমি আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এক্সামের আগের দিন পর্যন্ত অনলাইন ক্লাসেস, স্টাডি মেটেরিয়াল, সাজেশন এবং অনলাইন মক টেস্ট তুমি দিতে চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো বাই।